রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন শহীদ শাহনেওয়াজ হলের সামনে এক দুর্ধর্ষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে নিহত যুবক দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন বলে নিশ্চিত করেছে পুলিশ। জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটনকে হত্যা করা হয়েছে। আজ ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য দেন ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, নিহত শীর্ষ সন্ত্রাসী টিটনের হত্যায় কারা জড়িত দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এছাড়া বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসীদের ফিরিয়ে আনতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। আমরা মনে করতেছি যে তাদের লেভেলেই মানে সন্ত্রাসীদের যারা এই আন্ডারওয়ার্ল্ড তাদের লেভেলেই কেউ না কেউ এই ঘটনা ঘটাইছে। এটা এখনো ডিটেকশন আমরা করতে পারি না, এটা যে তদন্ত সাপেক্ষে বাইরে। আন্ডারওয়ার্ল্ডে যারা কাজ করে ওরা ওদেরকে চিনে, আমরা ওইভাবে ট্রেস করতে পারি না, চিনতে পারি না, কিন্তু ওরা চিনে। জানা গেছে, 52 বছর বয়সী টিটন 2 দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। তিনি ঢাকার রায়ের বাজার ও হাজারীবাগ এলাকায় আধিপত্য বিস্তার করতেন। টিটনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার রাত 8টার দিকে নিউ মার্কেট 1 নম্বর গেট ও শহীদ শাহনেওয়াজ হল সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলে আসা 2 দুর্বৃত্ত টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ছুটতে ছুটতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে টিটনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। সেখানকার দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। রায়হানা হক মুন, RTNN।